হুমায়ুন কবিরের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের মুখোমুখি বড়ুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মোর্শেদ। নমস্কার। দেখুন, হুমায়ুন সাহেবকে আমি অনুরোধ করব, এই 20টা সিট 10-এ নিয়ে আসার আগে আপনি আগে পদত্যাগ করুন তৃণমূল থেকে, তারপরে অন্য কোথাও গিয়ে 10-এ নিয়ে আসুন, তবেই জানবো যে আপনি 10-এ আনতে পারবেন। আপনি সেই ছায়ার তলে আছেন, তৃণমূলের ছায়ার তলে আছেন, ঘাস ফুলের ছায়ার তলে আছেন, অথচ বলছেন যে আমি 10-এ নিয়ে আসবো। এটি কোনো যুক্ত কথা না। হুমায়ুন সাহেব বেশ কিছুদিন থেকে বেসুরো কথাবার্তা বলছেন, জানি না কি কারণে বলছেন। অনেক দলের মধ্যে থেকে দলের আজে বাজে কথা, কাদা ছড়াছড়ি অনেক কিছু করছেন তিনি। আমার মনে হয় হুমায়ুন সাহেব আপনি এখানে বেশি ভাইরাল না হতে গিয়ে, দলের সর্বোচ্চ নেত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে গিয়ে বলুন না, সেখানে গিয়ে সমস্যাটা মেটান। আপনি যা কিছু করছেন তো দলের ক্ষতি করছেন সবটাই। আপনি কাদা ছড়াছড়ি করছেন, এ করছেন, ও করছেন, আজে বাজে বলছেন, জেলার সভাপতির বিরুদ্ধে বলছেন, জেলার একাধিক নেতৃত্বের বিরুদ্ধে আপনি বলছেন। সব সভাপতি, যতগুলো জেলার সভাপতি ছিলেন সবারই এগেনস্টে আপনি বলছেন। তাহলে আপনি একটাই ভালো, মুর্শিদাবাদে, আর বাকি সবাই খারাপ, বাকি সবাই কি চোর, সেটা আপনি প্রমাণ করতে চান? তাহলে সেটা আপনি প্রমাণ করে দেখান যে এরা সব চোর আর আপনি ভালো সাধু সন্ন্যাসী, আপনি মৌলানা, আপনি দেখান। দেখুন, আপনারা যেটা বলছেন কুরুচিকর মন্তব্য, বিষয়টা হচ্ছে বৃক্ষ তোমার পরিচয় কি, ফলে পরিচয়। তো বৃক্ষ কি, তার ফলে পরিচয় হবে। তা হুমায়ুন কবিরের কি তার ভাষার মাধ্যম দিয়ে পরিচয় হবে, যে উনি কি, কোন ঘরে জন্মগ্রহণ করেছেন, কি শিক্ষাগত যোগ্যতা কি আছে। নিশ্চয় একটা ভদ্রলোকের লাউয়ের কাঁটা বুকে বলে, লাউয়ের কাঁটা কোনো শক্ত না, তবুও বুকে কেন, লাউয়ের কাঁটা বলে ভদ্রলোকদের একটা প্রবাদ বাক্য আছে। তো উনি সেটা বুঝতে পারছেন না যে আমি ভদ্রলোক না অভদ্রলোক, সেটা উনি বুঝতে পারছেন না। আর এখানে দেখুন, আমার জন্য বলেছে আমি নাকি এর খুব কাছের লোক, ডেভিড দাবা অপূর্ব সরকারের কাছের লোক নয়, আমরা দলের অনুগত সৈনিক। আমি দীর্ঘদিন ব্লক সভাপতি আছি, প্রায় 40 বছর হতে চলল আবার ব্লক সভাপতি। তো দেখুন, প্রথমে আমি কংগ্রেসে ছিলাম, তারপরে আমি 2014 সালে তৃণমূলে এসেছি। তৃণমূলে তখন জেলার সভাপতি ছিলেন আমাদের মান্নান সাহেবের নেতৃত্বে আমি দল করেছি, তখন মান্নান সাহেবের অনুগত ছিলাম। তারপরে এসেছিলেন সুব্রত বাবু, ওনার অনুগত ছিলাম। তারপরে এসেছিলেন তাহের সাহেব, ওনারও অনুগত ছিলাম। তারপরে এসেছিলেন শাওনিদি, ওনার অনুগত ছিলাম। এখন তারপরে এসেছেন দেবিদ্যা অপূর্ব সরকার, ওনার অনুগত। আমরা দল যাকে দায়িত্ব দেবে সেই দায়িত্ব মাথায় নিয়ে তার দলের নির্দেশকে মান্যতা দিতে গিয়ে সেই দলের জেলার সভাপতিকে মান্যতা দিতে হবে। তাতে যদি কেউ বলে কাছের লোক, পকেটের লোক, সেটা তার ব্যাপার। আর 2026-এ 20টা ছিল, 22টা হবে, সেটা হুমায়ুন সাহেব প্রমাণ করাবে। ওই ঘাস ফুল চিহ্নের বাইরে গিয়ে অন্য দলে দাঁড়িয়ে, যদি ক্ষমতা থাকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বাইরে গিয়ে দাঁড়িয়ে 10টা প্রমাণ করে দেখাবে, তবে জানো যে হুমায়ুন কবির লিডার বা নেতৃত্ব। জেলা সভাপতির পাশাপাশি এই জেলার 2 সাংসদের বিরুদ্ধেও তিনি একাধিক মন্তব্য করছেন। 2 সাংসদ কোনো কাজ করছেন না, এমনকি ইউসুফ পাঠানের জন্য বিভিন্ন ধরনের বিরোধীদের মতন মন্তব্য করছেন। কেন এই মন্তব্য করছে বলে মনে করছেন? আমার মনে হয় হুমায়ুন সাহেব বিজেপি, কংগ্রেস, সিপিএম এদের কলকায় গেঁজা টেনে মাথা ডিস্টার্ব করছে, যার ফলে যে দলে আছে সেই দলেই সম্বন্ধে আজে বাজে প্রকাশ্য বাইট দেওয়া, টিভি চ্যানেলে বলা, মানে তো কালিদাস মার্কার দল করছেন উনি। কালিদাস মার্কার দল করছেন, কালিদাস যে ডালে বসছিলেন সেই ডালটাকেই কাটছিলেন। তো সাধারণ মানুষ সবটাই বুঝতে পারছে যে হুমায়ুন সাহেব কি বলতে চাইছেন, যে 26-এ কি হবে কি না হবে, 26-এ কি হবে কি না হবে আমরাও জানি। আমরা দীর্ঘদিন থেকে রাজনীতি করছি, হুমায়ুন সাহেব একা দীর্ঘদিন থেকে রাজনীতি করছে না। এই জেলায় প্রত্যন্ত গ্রামে অনেক মানুষ আছে যারা টিভি চ্যানেলের সামনে আসেন না, তারাও দীর্ঘদিন রাজনীতি করে, তারাও বুঝতে পারছে হুমায়ুন সাহেব কি বলতে চাইছেন বা কি করতে চাইছেন, তিনি কার দালালি করছেন। সবটাই কিন্তু সাধারণ মানুষ চায়ের দোকানে এখানে ওখানে সব বলা বলি করছে, সবটাই। তো হুমায়ুন সাহেব পারলে আমরাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি 40 বছরের ব্লক সভাপতি হিসাবে, যে হুমায়ুন সাহেব কি করে 10-এ নামিয়ে আনতে পারে সেটাও আমরা দেখব।